তালি সেই বিখ্যাত রুইতন। হ্যাঁ, তোকে আমি আগে কখনো দেখেছি? নাও দেখতে পারেন মন্ডল সাহেব, আর দেখলিও ছোটবেলায় চেহারা মনে নেই। তোর কথা শোনার পর থেকে তোকে দেখার আমার খুব ইচ্ছা হচ্ছিল রে, তাই বারবার খবর দিচ্ছিলাম, কিন্তু তুই নাকি আমার সাথে দেখাই করবার চাসনি। না না মন্ডল সাহেব, কথা সিধা না, সে তো আপনার সাথে দেখা করবার আসবারই চায়, সেই জন্যই তো দেন না এসে গেছে, তাই না রে? হ্যাঁ, শেষকালে তুই যে আমার সাথে দেখা করতে আসিস আমি খুব খুশি হয়েছি। তা তুই ফোন রাখান লিয়ে এলি না কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফোনটার কথা পরেই শোনা যাবে নি। এমান নান, দুইটা ডাব পাড়ার ব্যবস্থা কর। রুইতন আইসে, একটু আদর আপ্যায়ন করা লাগবি না? সব কথা আমার কয়ে দিতে হয় কেন? কি হলো, খারে আসিস কি জন্যে? হ্যাঁ, কানে কথা ঢুকছে না? না যা, শোনে, বাড়ির মধ্যে গিয়ে কবি দুপুরে ভালো মন্দ তরকারি আনতে, বুঝছিস? যা। হ্যাঁ রুইতন, দুপুরে আমার বাড়িতে কিন্তু তোমার দাওয়াত, যা বলছি। মান্না চাচা, শাশুড়ি গা থেকে ডেকে লোকজন আইছে। আচ্ছা, এই শাড়ি গার লোকজন দেখলে তোমরা সকলে মিলে এত অস্থির হলে কি জন্য বুঝলাম না তো। অস্থির হলাম কনে? আমি তো খালি আপনি একটু জিজ্ঞাসা করেছি, না কত তাহলে না কবেন, শুনলেন না? এ শোনো শোনো, তোমার জন্যই তো করছি না। তুমি একবার চিন্তা করে দেখো, যে শিল্পী জহুরুল ভাই যখন আসবার ছেলে, তখন যখন উনাক করলাম, তখন কিন্তু ডাব পাড়ার অনুমতি দিলে না। অথচ এখন যে শাড়ি কাটতেন চোর চুক্ত হয়েছে, ওই রে খেদমতের জন্য ওই রে সামনে আমাকে ডাব পাড়ার অর্ডার দিয়ে দিলে। তখন বুঝো? বুঝেন না কেন মান্নান চাচা? যার যার স্বার্থ সে দেখে, আব্বার স্বার্থ ওই শাড়ি গায়ের মানুষের সাথে। তাই বলে কি ওই রে সামনে আমাকে হুকুম করা লাগবে নাকি? হ্যাঁ, আমার মান সম্মান কোনে গেল একবার চিন্তা করি স্যার। ওরা যদি আমাকে চাকর মনে করে, তাহলে এরপরে ওই গ্রামে গেলে ওরা কি আমাকে ভয় পাবি না আমার কথা শুনবি? এসব ব্যাপার তোমার বাপ বোঝেই না। শোন রুইতন, তোর সব কাজ কামের কথা আমি শুনেছি, তোর চিন্তা ভাবনাটা খুব উন্নত। এই গোলামরা তো সারা জীবন তেনা কানি চাইল ডাইল এইসব টাইনেই পার করলো, তুই নাকি মোবাইলের ব্যবসা করিস? সেটাই তো মনে করেন যে আর আসল ব্যবসা। উন্ডা খান তো এই তালে বাজার মতন হঠাৎ বাইতে গেছে না রে? না কাকা, কথাটার মতন ভুল আছে। দুম করে তো আর এত বড় একটা কাম হয় না, তার জন্য চিন্তা ভাবনা বড় থাকা লাগে। একদম ঠিক কথা কইছে রুইতন। আচ্ছা তোরা তো রুইতনকে কোনো কথাই কবার দিচ্ছ না? হ্যাঁ, আমি সবসময় গুরুদাসে গোলামেকে একটা কথা বোঝাবার চেষ্টা করেছি, যে নজরটা একটু বড় কর, এই কাপড় চোপড় তেনা মানা এগুলো বাদ দিয়ে ধাতুর দিকে নজরটা দে। শোনেক, রুইতনের কথা শোনেক, মানুষটা শোনেও শেখে। দাদন তো লিয়ে গেলে সেই কবে, কাজ কামের কোনো খবর নেই। মন্ডল সাহেব, ভালো তরকারি যেন একবার করলেন, তাহলে কি এর জন্য মুরগি জবাই দিয়ে দেবো? এই কথা আমাকে জিজ্ঞাসা করে রাখবে? হ্যাঁ, তোকে বুদ্ধি শুদ্ধি কি সব লোভ পেলে নাকি? হ্যাঁ, মুরগি জবাই দিতে হলে দিব। চেতে যান কি জন্যে? আপনি না শুনে মুরগি জবাই দিলে যদি পরে আবার রেগে যান? কে, শিল্পী জহুরুল ভাইয়ের সময় তো মুরগি জবাই দিতে চাইছিলাম, তখন তো খুব নিষেধ করেছিলেন, আর এখন এর জন্য কিসের সাথে কি মিলাচ্ছ? হ্যাঁ, যাচ্ছে যা, যা দিনি যা, যা খুশি কর গে যা। দেখতেছিস রুইতনের সাথে আমি জরুরি কথা করছি, যা দিনি যা। একটা সামান্য কাজও যদি নিজের বুদ্ধিতে করে ওঠে। এই যে কস্তুরি, শোনো শোনো, এই বাড়ির শিল্পী জহুরুল ভাইয়ের নামে কিন্তু মুরগি জবাই হচ্ছে না, অথচ ওই যে শাড়ি কাটতেন চোর চুক্তা আইছে, ওই জন্য মুরগি জবাই করবে করলে তোমার বাপ, বুঝছা? হুকুম যখন দিয়েছে তখন তো জবাই করা লাগবেই। তাছাড়া আপনার শিল্পী জহুরুল ভাইয়ের নামে মুরগি জবাই অনুমতি তো দিচ্ছিলই, আপনার শিল্পী তো আসে না। তাই বলে একজন টিভি শিল্পী, হ্যাঁ, আর ওই চোর রুইতন কি এক হলে নাকি তার জন্য মুরগি জবাই দেওয়া লাগবে? কি নাম করলেন? রুইতন? বাহ, ফাইন নাম তো, এমন নাম তো কোনোদিন শুনিনি। খালি রুইতন কে,
চিরেতন গুলাম হরতন সকলেই আছে, যাও দেখো গা, যাও। রাগ করে আর কি করবেন, মেহামর যখন আইসে খেদমত করাই লাগবে, যাও। তুমি কি আবার রুইতনেক দেখতে চললে নাকি? রুইতনকে দেখতে যাবো কি জন্য, যাচ্ছি পুতুলের কাছে। মুভি লাগিয়ে যান। হ্যাঁ এটাই করি, তোমার বাড়িতে আসে তার মান ইজ্জত কিছু থাকলে না আমার। কিরে রুইতন, তোর মোবাইলের ব্যবসা কেমন চলতেছে? জি আপনাকে দোয়ায় ভালো। ভালো, ভালোই তো চলার কথা, এখন তো মোবাইলেরই যুগ। তবে আমারই এলাকায় ওই যে কি জানি কয়, ওই যে এরিয়াল, ওইসব নাকি পাওয়াই যায় না। ওইসব ঘোড়ার ডিম যত না পাওয়া যায় ততই ভালো। এইসব জিনিস আসলেই মানুষের ফুটানি খামাখা বাইরে যায়। ঠিকই কইছেন মন্ডল সাহেব, ওই রুইতনের কাছেই গপ্প শুনেছি, আজকাল নাকি রিক্সাওয়ালার পকেটেও মোবিল বাইজে ওঠে। পেটে নাই ভাত, পকেটে মোবিল। আচ্ছা রুইতন, ওই কি যেন করছিল, ওই মোবাইলগুলি তুই কনে বিক্রি করিস? না এমনি জিজ্ঞেস করছি। আছে, মোকাম আছে। আচ্ছা হোন্ডা খান যে মারিসু, সেটা কি চীন না জাপানের? জাপান 100cc। মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। তুই করতেছিস এক ধান্দা, তোর বাপ করতেছিস আরেক ধান্দা। আমার খালি ভয় হচ্ছে তোর ধান্দার কথা যদি একবার তোর বাপ টের পায়, তাহলে জান যাবি নি আমার। আগে তো ভয়ে অস্থির হোস নে, ঠান্ডা তো এখনো শুরুই করলেন নে, আগে ওনার জান চলে যাচ্ছে। চুপ কর। আচ্ছা রুইতন, ওই খেলনা হুন্ডা খেন আমার কাছে পাঠাবার বুদ্ধিটা তুই কোনে পাইছিলি ক দেখি? আমি যেটা করি সেটা নিজের বুদ্ধিতেই করি, অন্যের ধার করা বুদ্ধি নিয়ে আমি চলি না। তুই তো বড় দুষ্টু চেংরা রে। আমাক ঠকানোর কাজটা তুই এত সহজ মনে করিস? হ্যাঁ, তুই যে মোবাইলের ব্যবসা করিস সেও আমার জানা, কিন্তু ওটা নিয়ে আমি মাথা কামাই নে, কারণ আমি মোবাইলের কাম করি নে। মধ্যখান থেকে খেলনা হুন্ডা খান আমাকে দিয়ে পাঠায় কেমন একটা অফিসে ফেলা দিয়েছিল, তাই না মন্ডল সাহেব? তুমি আর কথা কয়ে না, খেলনা হুন্ডা খান নিয়ে নাচতে নাচতে আমার সামনে এসে হাজির হইলে। আচ্ছা এ রুইতন, ওই খেলনা হুন্ডা খান কি মারা নাকি টাকা দিয়ে কিনেছিলি? আমার কাছে স্বীকার করেছে নগদ টাকায় কেনা। কত টাকা দিয়ে কিনিস রে? লজ্জা করিস নি, আমি ওসব কিনেও নি, আমার কোনো আন্দাজ নেই, তাই জিজ্ঞেস করছি। 250 টাকা। বাহ, এই যে ডাব, এই তোমরা ডাবের পানি খাতে থাকো, আমি একটু ভেতর বাড়ির থেকে আসতেছি। আপনার জন্যও আনিছি, খায়া যান। আগে মেহমান গেলে খাওয়া। দেখি চাও। দেখলি তো, আমার কথাই ঠিক হলে তোর গোলমাল সাহেবের সাহস হলে না তোর বাপের সামনে থেকে উঠে আসে। ঠিকই কয়েছিস, এত ভীত মানুষ, আসার সময় চোখটি পর্যন্ত দিয়ে আসলেন। তুই তো আসলেই দেওয়ানা হয়ে গেছিস রে। সাবধান, চলে এখানে খাড়ায় খাড়ায় আর লাভ নেই, চল চল একটু। এ মানন ভাই, মনে হতেছে ছাঁচি হয়েছে, একটা কোপ দিয়ে দেন না। অত ছাঁচি খাওয়া লাগবে না নে, এটা এসে নবাবি দেখাচ্ছে। যাও। এ ভাই এ রাগ হচ্ছেন কে? হ্যাঁ, ডাব তো মন্ডলের, তো চাচা একটু সাঁচি খেতে যেতে অসুবিধা কি? কইলাম না ছাঁচি নেই, কচি দিয়ে ডাব পারাইছি। আমি মান্নান ডাব চিনি না হে। দত্তারি দাও খান দাও না, একটা কোপ দিয়ে দেই। দাও ডাব ছাঁচি খায়। ও নিজের চেহারা ডাবের মতো, খালি পানি নেই। হ্যাঁ সাঁচি। দেন। তুই তো আসপারে চাইস নে, কয়দিন ধরে এখানে আসা নিয়ে কাহানি করলো। দেখলি মন্ডলের ব্যবহারটা, তোর জন্য মুরগি পর্যন্ত জবাই দিয়ে দিছে। অত গদ গদ হয়ে কাম নেই। শোনেক, এই রুইতনের হুন্ডা খান সে আর যাই বাক মন্ডল পাবি নেই, কথাটা মনে রাখিস। এ তুই কিন্তু একটু বেশি বেশি করতেছিস। তোকে তো খাতি যত্ন করে কথা করছে। আরে মন্ডলে খুন্ডা খান দিলে অসুবিধে কি? টাকা ছাড়া তো আর নিচ্ছে না। এ শোনেক, আমাকে তো বুদ্ধি দেওয়া লাগবে না। মন্ডলে বেটি যাই সেখানে তো চোখ ইশারা দিয়ে গেল, তো গেল না সেখানে। এই জন্য মন্ডলে হয়ে দালালি করিস, তাই না?
কিরে মান্নান, এই মেহমানদের ডাব খাওয়ানো শেষ হয়েছে? খুব দামি মেহমান চলে আসে, তাই না মন্ডল সাহেব? এইসব লোকজনের সামনে আমাদের ডাব কাটা নিয়ে মুরগি জবাই করা নিয়ে এগুলো না করলে কি আপনার হইতেই না? আচ্ছা, তো কতই অসুবিধাটা কি হয়েছে? অসুবিধে নেই তাই করছেন। ওই সারিসুরি গায়ের লোকজন আর আমাকে কোনোদিন মান্য করবি? ওই সারিসুরির গায়ে যায় আমি আর কোনোদিন তাপড় দেখাবার পারবো নাকি? ওরা আমাকে দেওয়ার ভয় পাবি? আরে চেহারা দেখে ভয় পাওয়ার কি আছে? ভয় পাবি তো কামে। তোরই একটা সমস্যা, মানুষের খালি ভয় দেখাবার চাস। কথায় কয় যে জমিদারের থেন পেঁয়াজার তেজি বেশি। মন্ডল তোর ওসিলে এখন যতই খাতির করুক, একথা তো সত্যি যে আমারে থেকে ওই মন্নানের কথার দাম উইয়ের কাছে বেশি। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না কাকা। মন্ডল সাহেবের কথা তো কদিন ধরে শুনতেছি, উয়ার ব্যবহার কিন্তু মান্নানের মতো খারাপ না। আচ্ছা মন্ডল বাদ, মন্ডলের বেটি কিরাম গান করে একটু শোনা তো। রুইতন, এলে তোর খেলনা হোন্ডার টাকাটা বুঝে রাখ। এত শখ করে জিনিসটা পাঠিয়েছিস, আমি আর ফেরত পাঠাতে চাইনি। কি কল জংশন? আমি করছিলাম কি যে এই উপহার দেওয়া জিনিসের দামই বা দেওয়ার কি দরকার আছিল মন্ডল সাহেব? জি, জংশন কাকা তো ঠিক কথাই কয়েছে। তোর সাথে তো আমার কাজকর্ম হয়নি, তাই উপহার নেওয়াটা এখন ঠিক হবি নি। লে রাখ। আর তাছাড়া তুই তো আমার উপর ভরসাও রাখতে পারিস না, নালে কি হুন্ডার বিষয়টা তুই চাপে রাখতে পারতি? যাজ্ঞার মন্ডল সাহেব, যা হওয়ার হয়ে গেছে, ওইসব কথা কয়ে চ্যাঙ্গাড়াকার লজ্জা দিয়েন না। হয়, তাছাড়া আপনার ব্যবহার সম্পর্কে উয়ার তো কোনো ধারণা ছিল না। ঠিক আছে, বাদ দে পুরনো কথা। মনে করে আমি ভুলেই গেলাম। তাইলে এখানে 2000 টাকা আছে, বায়না মনে করে নিয়ে নিতে পারিস। কাল সকালে হুন্ডা খেন চালিয়ে চলে আসবো। আমি তো আপনার ঘন্টে খান দেবো না, টাকা আপনি রেখে দেন। শোনেন কাকা, ভেজাল করে লাভ নেই। আমি আনতে চলে যাই, তাহলে আর কোনো ভেজাল হবে না। 2000 টাকা দিয়ে লাখ টাকার জিনিস কিনবে। এই তুই কি 2000 টাকা নিবে চাইছে? তোর সামনে তো কলেজে বায়না হিসেবে 2000 টাকা দিছে। তুই চুপ করে। তুই আমাকে মানুষ শোনাচ্ছ না? লাখ টাকার জিনিস বায়না 2000 টাকা হয়। হুন্ডা এখানে নিয়ে আসলে বড় জোর 2000 টাকা দিবি না? বাবা রুইতন, তুই যদি কোষ তাহলে হুন্ডার দরদাম নিয়ে আমি মন্ডল সাহেবের সাথে কথা কই। কি এই কথা ছিল না কাকা? শোনেন, আমি হুন্ডা নিয়ে একটা কথাও কই পারছি না। ওই মুরগির গোস্তও খেয়ে পারছি না। আপনারা গোস্ত খেয়েছেন, আমি গেলাম। কে রুইতন, কোনে যাচ্ছিস? আমি চলে যাচ্ছি, মন্ডল সাহেবের খবর। যা বল। তোর জন্য মুরগি জবাই দেওয়া হয়েছে, সেটা খাওয়া যাওয়া লাগবি না? যা যায় বয় গা, যা। ওই যে কস্তুরি গান করছে সেটা শোন বসে, ওই যে বুঝছিস? কেন বললাম, মন্ডল সাহেবের প্রশংসায় তো অস্থির হয়ে গেছিল। এখন কি আছে? কিরে কথা কইস না? কি জন্য মন্ডল সাহেবের এখানে আসবার চাই না এখন বুঝতে পারতেছেন কাকা? তুই আগিয়ে তো ভয় পাচ্ছু কে? মান্নান ভাই কয়েছে মুরগি না খেয়ে যাবার দিবে না। তুই কথা শুনে তো অস্থির হচ্ছু কে? মুরগি জবাই হয়ে গেছে, মুরগি না খেয়ে যাবার দিবে নাই পারে। মাথায় এই বুদ্ধি নিয়ে 40 জনই তো পেটে ভাত জোটে না। খালি মুরগি না, দরকার হলে মন্ডল তো কামাকেও জবাই করবার পারে, বুঝিস? আমি তো বাবু ভাব ভালো বুঝতেছি না। মন্ডল সাহেব গেল, সেও আর ফিরতেছে না। ওদিক মন্নানো লোকজন নিয়ে বসে রয়েছে। কি দিয়ে তো ভালোই লাগলো, খাওয়া দাওয়ার কথা তো কেউ কিছু করছে না। হঠাৎ কাম কাজ বাদ দিয়ে লোকজন ডাইকে এনে বসায় রেখেছে, কি জন্য বুঝতে পারতেছেন না?
আপনারা দস্যু বনুরের শিষ্য, এটা বুঝতে আপনার এত সময় লাগতেছে না? তোরও বেশি বেশি রুইতন। মুখের উপর ফট করে কর কি দরকার ছিল? হুন্ডা খান তুই মন্ডল সাহেব দিবি না? আপস তো একটা ফয়সালা করা যেত, তাই না? তোর কথা শুনে তো মনে হচ্ছে মন্ডলের সঙ্গে যুক্তি করে তুই এসব করতেছ। কেরে কয় টাকা দিবে চাইছে তো? কাকা দেখেছেন কাকা কি মাঝে মাঝে কথা করছে। তুই আসলে একখান হুন্ডা চুরি করে ধরাক সরা জ্ঞান শুরু করিস। এই তোরা কি শুরু করলু? থামাক তো। মন্নান ভাই, কি ব্যাপার? খাওয়া দাওয়ার খবর কি? কে একটু আগে না শাঁসি সহ ডাব খেলে? হ্যাঁ, তুমি বুড়িয়ে মানুষ, অত খাই 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 করো কি জন্যে? চুপ করে হনে বস থাকো, সব রকম খাওয়ার ব্যবস্থাই হচ্ছে। কেরে গুলাম, কোনে যাচ্ছি? একটু বাইরের থেকে হাইটে আসি, সকাল তো বসে রয়েছি তো। কে তোমার এত বাতাস খাওয়া লাগবে কে? হ্যাঁ, সুদা হনে যা বসে থাকো, যাও। মন্ডল সাহেবের হুকুম, এনতেন এক পাও লড়া যাবি না, বোঝো নেই? ক্যাম্বা কথা হলো মন্নান ভাই, খাওয়া দাওয়ার কোনো কথাবার্তা নাই। মন্ডল সাহেব বাড়ির ভিতরে গেল, সেও ফেরে না। আপনি করছেন তার হুকুম, বাইরে পা দেওয়া যাবে না। আমি তো কিছু বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে চাও না? হ্যাঁ, আরো ভাঙিয়ে বুঝানো লাগবে, তাহলে সে ব্যবস্থাও হবে পারে। একটু অপেক্ষা করো। তাহলে যান, ভাত নিয়ে আসেন, খাওয়ার কামটা সেরে তুই। মন্ডল বাড়ির ভাত? হ্যাঁ, এত সস্তা নাকি জংশন? মন্ডল সাহেব কনে, তাহলে তাকেই ডাক দেন। কে মন্ডলের ডাকা লাগবে কি জন্যে? হ্যাঁ, সে তো যা করার কয়েই গেছে। তুমি আগে রুইতনেক রাজি করাও, সে যদি রাজি হয় তাহলে তো সবই হয়ে গেল। তারপর মুরগির গোস্ত দিয়ে ভাত খাও, টেকালে বাড়ি চলে যাও। কিরে রুইতন, রাজি আছে? কই রে পুতুল, গান করে তো কোনো লাভ হলো না, সে তো এখন আসলো না। আমার মনে কয় তার মধ্যে এসব পুরো ভাব নেই। আমি কি যাই একবার দেখে আসবো? চলে, আমি তোর সাথে যাই। না, তোর যাওয়া লাগবে না রে। বারবার উয়ের সামনে দিয়ে আসা যাওয়া করলি পরে তোর বাপের সন্দেহ পারবি না। তাহলে কিন্তু তুই কয়ে যাবো কি দেখি। তোর মান্নান চাকর যদি আমার আর বাড়ির মধ্যে আসবেন না দেয়, তাহলে পরে কি করবো না? যদি কয় যে মুরগি জবাই করা হয়েছে, তুই যা তো, তুই যা। আচ্ছা যা। রুইতন, তোর সব কথাই তো ঠিক হয়ে যাচ্ছে রে বাবা। এখন কি করা যায় কত? আমার মাথায় তো কিছুই আসতেছে না। মন্ডল সাহেব যে এরকম একটা কায়দা করবি আমি তো স্বপ্নেও ভাবি। আমি আর কি কব? আপনি গোলামেক জিজ্ঞেস করেন, যেবা করে মন্ডলে গুণকীর্তন শুরু করছিল, ধৈর্য যখন জামাই আদর করবি না তখন টের পাবি। তোর জন্যই তো এখন পর্যন্ত মন্ডল সাহেব কোনো খারাপ ব্যবহার করেছে না, খারাপ ব্যবহার করেন। পেট পাড়ায় যখন ডাবের পানি বের করবি না তখন বুঝবি। আরে বাবা, মন্ডল সাহেব পালেনে বুঝায় শোনা একটা কিছু করা যেত। এই মন্নান সাথে সামার, ওই সাথে কথাই কওয়া যায় না। কাকা যাই কন, মন্ডল সাহেবের মুখের উপর কথাটা কর ঠিক হয়নি। সেটা প্রস্তাব দিয়েছিল, আমরা আলোচনা করতে পারতাম। আর তুই কেবা করে বুঝলু যে 4,000 টাকা হুন্ডা খান মন্ডল সাহেব নিবার চাইছে? দেখছেন কাকা, কথাবার্তার ধরন দেখছেন? আমার কথা সত্য মনে হচ্ছে না? ওর কথা শুনে মনে হচ্ছে না যে মন্ডল সাহেব টাকা খাইছে? মান্নান ভাই, মেহমানকে খাবার দিচ্ছেন না কে? বেলা তো গড়ায় যাচ্ছে। মুরগির গোস্ত দেখাও তো, তাই একটু ভালো করে খিদে লাগা লিখছে। হঠাৎ করে সারি সারি গায়ের লোকেরা তো খাতির হইলে কে? মুরগি পর্যন্ত জবাই দিলেন, ঘটনা কি কন তো? কে তোমার এত কিছু জানা লাগবে কে? হ্যাঁ, যাও বাড়ির মধ্যে গান বাজনা করো গা, এ অনেক জটিল কেস। মান্নান ভাই, আমি তোর পলায় যাচ্ছি নে, আমি একটু বেরোতে ঘুরে আসি। চুপ করে হনে বসে থাক, তোর কোনো লেকচার শুনবে চাচ্ছি না। কি হলো পুতুল, তুমি আবার বাড়ির মধ্যে যাচ্ছ কে? কস্তুরীকে একটা কথা কওয়া লাগবে, হঠাৎ মনে পড়ে গেল। কিরে কিরে, খবর কি? খবর খুব খারাপ, তোর বাপ মেহমান গেড়ে আটকে রাখিছে। কি কইস?
আব্বার আমার জন্য মুরগি জবাই করিল, আটকে তুবি কে? তো কিরা কল এই কথা? গোলাম নিজে মুখেই কল, আমার সামনে বাড়ি যাবের ছিল, মানানক ধমক দিয়ে বসায় রাখলো। কি করছিস? হঠাৎ করে কি হয়ে গেল? এত আদর করে ডাব পেরে খাওয়ালো, কার কাছে খবর নেওয়া যায় কত? তোর মান্নান ভাই জিজ্ঞেস করলে তো পাওয়া যাবে নি, আমি কি তাকে তোর কাছে পাঠা দেবো? খারা একটু চিন্তা করিনি, যদি মান্নান ভাই সন্দেহ করে ফেলায়। কিরে মান্নান, কিছু বুঝতেছ? কিছু কয়টায়? না তেমন কিছুই বুঝতেছি না, খালি খাই খাই করতেছে। এর মধ্যে অবশ্য আপনি কয়েকবার খোঁজ করেছিলেন। ভয়টা পাইছে? তা তো একটু পাইছে, কিন্তু ওই আসল শয়তানটা শালা কোনো কথাই করছে না। ও, রুইতনের কথা করছো? হ, স্যাংরাটা খুব কামের স্যাংরা রে, সাহসও আছে। আমারও তো এইরকম স্যাংরাই দরকার, কিন্তু স্যাংরাটা কিছুতেই ভাঙতিছে না। আপনি খালি আমাকে একবার হুকুম দেন, দেখেন কেম্বা করে ভাঙা লাগে। শালা আমার সাথে চিটারি করে, সারি সুরি গায়ে ওর সাথে যখন হুন্ডালে দেখা হয়েছিল, আমার পর কি গরম, আমার তো সহ্যই হচ্ছে না। আর আপনি উইরের সামনে আমাকে দিয়ে ডাব কাটে খাওয়ালেন। তোর সব কিছুতে একটু বেশি মাস্তানি দেখলে রকেশ। আগে তোর আগমনের দরকারটা কি ছিল? আমার তো মনে হচ্ছে ডর ভয় দেখালি সহজ পথে চলে আসবি। শোনেক, যতটা পারিস আকার ইঙ্গিতে ডর ভয় দেখা। এ তো এই যে খাই খাই করতেছে, খাবার দেবো? খাইবার তো দাম দরকারই ছিল, দে সেটা ভাতই তো খাবি। মুরগির গোস্ত দেয়া লাগবে নি নাকি? তোর কি মনে হয় মুরগি দেওয়া উচিত? আমাকে যদি জিজ্ঞেস করেন, কোশ্চিন কালেও না, সুদ দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া বিদায় করে দেন। মুরগির গোস্ততে ভাত দিলি ওরে সাহস বাড়িয়ে কোনে যাবি নি একবার ভাবিছেন? ঠিকই কইছু, দেখ সেই মতে ব্যবস্থা কর। কস্তুরি কোথায় রে? যাক মানন ভাই, শেষকালে যেটা খাবার দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ দেই। বয়স হয়ে গেছে তো, খিদে সহ্য করতে পারি না। মন্ডল সাহেব তো বুঝছে রাজি হচ্ছিল না, অনেক কয়ে বলে দিলি আসলাম। কইলাম যে পেটে খালি না পিটি ছবি। কি কাও জংশ? মান্নান ভাই, আমাকে আটকে রাখিছেন কি জন্যে? আমার তো কোনো দোষ নাই, আমাকে তো মন্ডল সাহেব যা কয় আমি তাই শুনি, তার বাইরে যাই নে। সে কথা তো আমাকে কয়ে লাভ নেই, সেটা তুই মন্ডল সাহেবই কি জিজ্ঞেস করিস? আরে মন্ডল সাহেবের নাগালি যে পাচ্ছি না, কথা কব কেবা করে। এত অস্থির হচ্ছে কি জন্য? হ্যাঁ, আগে খাইলে সব ব্যবস্থাই হবি নি। সকাল থেকে তো মুরগি জবাই হচ্ছে হচ্ছে শুনতে শুনতে কানে ঝিঝি লেগে গেল। তো মুরগির গোস্ত কানে এ তুই কি মুরগির গোস্ত খাওয়ার অবস্থা রাখিছিস? এ তোর জন্য যে নিরীহ দুটো লোক তারা মুরগির গোস্ত পাইলে না, লাট সাহেব হয়ে গেছাও না, লাট সাহেব হইছাও। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো সেটা নয় তোমাকে মাফ করে দিলাম, তুমি মন্ডল সাহেবের সাথে খারাপ ব্যবহার করো কি জানে? যাকে মানন ভাই, আপনি উত্তেজিত হবেন না, বরাতে যা আছে সেই ভালো। যাকে দরকার নেই মুরগির গোস্তে, যা দিয়ে দিছে তা সেই ঈশ্বরের হাজার ধন্যবাদ দেয়। বাবা জম্মের খিদে লাগেছিল। এনে কি তোমার ঘুমানোর আরে, জায়গা নাকি? কি হয়েছে কি? কেলায় ঘুমাচ্ছে, দেখতিস না কি হয়েছে? মন্ডল সাহেব, আমি তো রুইতনের হুন্ডার সাথেও নেই পাশেও নেই, আমাকে আটকা রাখিছেন কি জন্য বুঝতে পারতেছি না। আটকে রাখিছে মানে? তোকে কে আটকে রাখিছে? হ্যাঁ, আমি তো কয়ে গেলাম খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথায় একটা জিনিস তোরা আমাকে জানা, আটকে রাখার প্রশ্ন উঠেছে কেন? কে? মানন ভাই তো কইলো যে আপনি নাকি হুকুম দিছেন কেউ যেন এখান থেকে এক পাও নড়বেন না পারে। কি রে মান্নান, তাই নাকি? এই কথা কয়েছে মান্নান? হ্যাঁ, যাকে যা আবার হয়ে গেছে, এখন কি চিন্তা ভাবনা করলো? খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? হয়েছে কোনো রকম, তবে মুরগির গোস্ত কিন্তু দেয় নাই। তাই নাকি? এ মান্নান, তুই এসব কি করিস? যাকে আরেকদিন খাসি টাসি মাইরে ভালো করে দাওয়াত করে খাওয়াবো তোদের। তেমন রুইতন কি চিন্তা ভাবনা করলো? নতুন করে তো চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনি যে দাম দিয়ে হুন্ডাখানি নিবে চাচ্ছেন সেটা আমার পক্ষে সম্ভব না। এ রুইতনে মুখ সাবধান করে কথা কর, সারাদিন কিন্তু বহু সহ্য করেছি কলাম।
কে জনসন তুমি তো কলে মন্ডল সাহেবের ডাক দাও এখন তো দেখি কিচ্ছু করবে পারো না হ্যাঁ মান্না, এই স্যারার মাথা বেশি গরম। ওই ফাঁকে যা তো, কামে লাগলে ডাকবো নি, যা। এ রুইতান, তোর হোন্ডার জন্য কত দাম দিতে হবে কদিনই? জিনিসটা জাপানি তো, কম করে হলে তো বাজারে লাখখানেক টাকা দাম আছে। তুই কি লাখ টাকারই স্বপ্ন দেখতেছিস নাকি? না মিথ্যা কব না, সে স্বপ্ন দেখতেছি না, তবে অর্ধেক তো দেওয়া লাগবেই, তা নাহলে তো হোন্ডা এখন বেচবই না। অর্ধেক টাকা না হলে তাহলে কি করবি? নিজেই চালাবো নাকি হোন্ডা খান? আমার মনে হচ্ছে কি মন্ডল সাহেব, একটা কম বেশি করে মিটিয়ে নেন, নিজেদের মধ্যে মন কালাকালি করে কি হবি? না, রুইতন তো কথার মুড়েই মেরে দিছে। আমার খালি চিন্তা হচ্ছে এত টাকা তোর হজম হবে না রুইতন? টেকার কি বদহজম আছে নাকি মন্ডল সাহেব? ক্যারে জনসন, তুমি আমার খামাখা ডাকলে কেন? রুইতন তো আমার পছন্দই করতেছে না। আকাশে উঠে থাকলে কি কোনো ব্যবস্থা হয় নাকি? আপনি কি চিন্তা করতেছেন সেটা কি কওয়া যায়? আমার কথা কয়ে লাভটা কি? রুইতন তো আমার কথা মানেই না, অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে আর কি। শোনেক রুইতন, তুই যত কথাই কইস হোন্ডা খেন তোর দেওয়াই লাগবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা তো খুব অন্যায় কথা করছেন। আমার খাটনির জিনিসটা আপনি জোর করে নিবার পারেন না, পারেন কন? তুই যেভাবে নিয়ে আইছু সেটা বুঝি খুব ন্যায়ভাবে নিয়ে আইছু? সেটা যে আমরা পেটের দায় করি সেটা তো সকলেই জানে। একবার একটু চিন্তা করে দেখেন, মালটা নিয়ে যদি ধরা খেতাম তাহলে তো আমাকে মাইরিয়ে ফেলাম। তোর সব কথা আমি মানলাম, সেই জন্যই তো সকাল থেকে তোকে এত খাতির যত্ন করতেছিলাম। সত্যি কথা কোথায় কি, তোকে আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য তোর সাথে আমি কাজকর্ম লেনদেন করতেছি। পছন্দের কথা বললে তো লাভ নাই মন্ডল সাহেব। আমাদের মতন মানুষের তো কেউ আর জামাই বানানোর জন্যই পছন্দ করে না, আমাদের পছন্দ করে টেকার মাল পয়সায় বাগানোর জন্য। আপনি যত কথাই কন মন্ডল সাহেব, 50,000 টাকা না দিলে আমি হোন্ডা দিবার পারবো না, এটা আমার শেষ কথা। তাই নাকি? ক্যারে ফকিন্নির বাচ্চা, হাইসে হাইসে কথা করছিস বলে ঘাড়ে উঠে গেছিস না? 50,000 টাকার নিচে হুন্ডা দিব না। দেখ কেমনে হুন্ডা আদায় করি, দেখ। এমন না বান্দেক শালাক। মন্ডল সাহেব আপনি আমারে বাপ মা রক্ষা করেন, সাওয়ালটা অন্যায় করে ফেলাইছে, আপনি ধৈর্য ধরেন। ধৈর্য তো ধরেছিলাম আমি সকাল থেকে। চোরের বাচ্চারা তোদের ডাব মুরগি খাইয়ে খাইয়ে দেখলাম তো, হ্যাঁ? যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তার থেকে সেইটাই লাগে। এই তোর এখন গায়ে চলে যা, কাল সকালের মধ্যে হুন্ডা খান নিয়ে এসে ওকে সারাই নিয়ে যাবি। এই চোরের বাচ্চাকে মাল খানেক ঢোকা। সকালে তোর বাপ যে আমার ডাব কেটে খাওয়াতি করলো, তুই খাওয়াস ইয়ে চাকর খাওয়াস স্যাংরাটা তুই অবাক করে মারা শুরু করিছু? তোকে না করলাম একটু বুঝিয়ে শুনিয়ে কবি, তাতে কি মারা ধরিছু? দেখেছেন মন্ডল সাহেব, শালার সাহস কত দেখেছেন, আমার তুই তুকারি করে কথা কয়। আর তুই বুঝিস না কেন? এই স্যাংরা টাউনে যায়, মোবাইলের ব্যবসা করে, কত ভদ্র লোকজনের সাথে ওর খাতে। সে যদি তোকে চাষা বসা মনে করে তুই তুকারি করে, তার জন্য স্যাংরার গায়ে তুই হাত দিবি? খবরদার, আর গায়ে হাত দিবি না। না অসুবিধা নাই মন্ডল সাহেব, আপনার কাছে যার গায়ে যতটুকু ঝাল আছে মিটিয়ে নেন, এরকম সুযোগ আর নাও পাইবার পারেন, তাই না? এই হচ্ছে তোর একখান সমস্যা। আচ্ছা তুই হোন্ডা খান আমাকে না দিয়ে পারবো? শোনেন, আপনি যদি আমার মাইরেও ফেলা দেন তা হোন্ডা এখানে আপনি পাইবেন না। অত কঠিন করে কথা কইস না রুইতন। আমি তো তোদের সাথে সব কাজ কাম আপুসই সারবে চাই। আজকে রাতটা ভালো করে চিন্তা কর, রাইতে তোর সাথে আর কোনো কথা কব না, কাল সকালে ঠান্ডা মাথায় সব কথা কব, বুঝেছিস? এমানান কি দুইজনের গায়ে হাত দিবি না। আসিস না মার, এ চাকর ভাই
আয় তুই মার, মারিস না কে? তোর আল্লাহ ফিরে দে করতে, দে করতে, এই শালা করতে। কি করদিস না কেন? তোর বাপে ভয় পাচ্ছিস না? চৈদ্দশীকে ভয় পাচ্ছিস? ওমা, ওমা, এ কাকুলি, আরে চুপ করতো। আরে এখানে তো সকলেই আমরা আছি। ওই আপনারা সকলেই আইছেন। হুন্ডাটা মারার পর থেকে রুইতন সকলের থেকে বিষ হয়েছিল। এই কাকুলি, তুই কি করছো? হ্যাঁ, আচ্ছা রুইতনের জন্য কি আমাদের মন খারাপ হতেছে না? রাত পড়লে আমরা সকলাই যাবো আবার মন্ডলের বাড়ি, দেখি কি করা যায়। রাতের মধ্যে যদি তাক মারে ফেলে তাহলে সকালে যায় কি লাভ হবিনি? অত সহজ না, মারে ফেলাবে বললি মারে ফেলাইলো, এটা মগের মুল্লুক না? তাই মশাই আপনি এখনো করছেন এটা মগের মুল্লুক না? আমি তো দেখতেছি এটা রীতিমতো মগের মূল্য। রুহিতন বিয়ের সাথে কথা কয়ে আমি যা বুঝবার পারিছি এবং তারপরে আমি মন্তব্য করেছি এটা অন্যায়, রীতিমতো অন্যায়। মণ্ডল তো আপনাকে শোষণ করতেছে। আমি ভাবতেছি এই শোষণের বিরুদ্ধে একটা কবিতা লিখব। বাবাজি পুত্রে কবিতা তো লিখবেই। এখন রুইতনে ছাড়ায় আনা যায় কেমন করে, সেই বুদ্ধিটা যদি পারো দেওয়া, সেটা যদি দিবার পারো তাহলে কাম হবে। তা না হলে তোমার কবিতা দিয়ে আমরা কি করবো কও? রুহিতনে ছাড়ায় আনা তো কোনো ব্যাপার না। থানায় যে জিডি এন্ট্রি করলি পুলিশ যায় তাকে ছাড়াই নিয়ে আসবে, আর যে দুজনের সামনে রুহিতনে বাজে রেখেছে সেই দুজনে যাওয়া লাগবে সাক্ষী হিসেবে। প্রেমানন্দ রে ভাই, তুমি এখানে যাও তো, কবিতা লিখবা, খালি কবিতা লেখো গা। আমাকে একটু আমাকে মতো বাইপার দাও। আরে অসুবিধা কি, চলেন না থানায় যায়, আমিও যাচ্ছি, চলেন। বাবাজি তুমি তো বুঝবেন কি অসুবিধে, আমাদের একটু মানে একটু অসুবিধা আছে। আমরা সবসময় ওই থানা পুলিশ থেকে দূরে থাকাটাই ভালো মনে করি। তাহলে আর কি, মহাজনের অত্যাচার শোষণ মুখ বুঝে সহ্য করেন। শোষকের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে শোষক থামবে না, ও শোষণ বাইরেই যাবে। মন্ডল সাহেব, আপনি কি মনে করেন জনসন গুলা আমরা হুন্ডাটা নিয়ে আসবিনি? না দিয়ে করবিটা কি? ওয়েগেরে গ্রামের একটা সুবিধা কি জানিস? একজনের প্রতি আরেকজনের টান খুব বেশি। একটা ব্যবস্থাটা করবি। বুদ্ধিটা আপনি ভালোই করেছেন, এটা তো আমার মাথায় আসে না। তোর বুদ্ধি নিয়ে চললে আমি কি আর মন্ডল হইতে পারতাম রে স্যাংরা? তুই কি মারধর করেছিস নাকি? আপনি মানা করলেন, তাহলে আর মারি কিরম করে? আমার তো রগে গজ উলতেছিল, দেখেন না শালা মারার পরে কিরম চ্যাটাং চ্যাটাং করে কথা কয়। আরে আমি তো মানা করবোই, আমি কি ডাইরেক্ট কয়ে পারি যে মার? বুঝে শুনে কাম করতে হয় না? ও বুঝছি, তাহলে রাত্রি খাবার দেবো নাকি? না, কোনো দরকার নাই, এত ঘন ঘন খাবার দেওয়ার প্রয়োজনটা কি? ওই শালা একটু দুর্বল হোক। শোন, ওই শালা কিন্তু ডেঞ্জারাস চালাক, রাইতে কিন্তু ভেঙে যাওয়ার চেষ্টা করতে পারে। ঠিক মতো ভাড়া দিবি, বুঝিস? আরে না, সে গুড়ি বালু এমন করে বাঁধিছি, ও গুটিনে ফেলা রাখলেও যাবে পারবি না। এ তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন। থাকলাম। রাইতে ঘুম টুম হয়েছে? হ্যাঁ, মান্নান তো বালিশ টালিশ দিল না? এই চ্যাংরাটার না মানুষের প্রতি খুব হিংসে, বুঝছিস? তুইও বোধহয় খারাপ ব্যবহার করেছিস না? যেমন হয়েছে ওই মান্নান তেমন হয়েছিস তুই। কিরে, কথা কইস না কে? রাগ হয়েছ? ঠিক আছে, আমি মান্নানকে শাসন করব। সকাল থেকে খাইছো কিছু? কিরে, চিন্তা ভাবনা কিছু করলো? মাথা ঠান্ডা হয়েছে? কি চিন্তা করলো? আমিও ভাইবে দেখলাম ওই 5,000 টাকা দেবো ভাবছিলাম, সেটা কম হয়ে যাবে। আবার শুনলাম তোর একটা ভাগিদার আছে, লে 6,000 নিলে ভাগ করতে সুবিধা হবে। আমার যেটা কওয়ার
সেটা আমি কথা তো আসার পর থেকেই কইছু, এখন কি চিন্তা ভাবনা কিছু বদলায়নি? আমি এক কথার মানুষ। আপনি ভেবেছেন যে আমাকে মারধর করে কাম হাসিল করে, সেটা কি হয়? তোর কি এখনো মনে হয় যে কাম হাসিল না করে তোকে আমি ছেড়ে দেবো? না ছেড়ে কি করবেন? আপনি কি মনে করেছেন আমাকে আটকায় রাখলেই আপনি হোন্ডা খান পাওয়া যাবেন? না, হোন্ডা খেন আমি পাবো কিনা জানি না, তবে যে তোকে আমি 7 বছর জেলের ভাত খাওয়াতে পারবো সেটা তো ঠিক। তুই কেটো কেটো রুইতন, আপনি আমাকে চোর কয়ে তো জেলে দেবেন, তাই না? আমি তো পয়লাই আপনার নাম কয়ে দেবো। আপনার সাথে জেলের ভাত খাতে কিন্তু আমার ভালো লাগে। এই ছোট লোকদের নিয়ে এই একটা অসুবিধা, বুঝলি? তুই কি মনে করিস থানার দারোগাকে আমার কথা কয়ে দিলি আর দারোগা আমাকে বান্ধিলে চলে গেল? না, তাই যদি হইল নি তাহলে তো বহুত আগে আমার ফাঁসি হয়ে যাওয়ার কথা। সাহেব বন্ডলে তুই এখনো চিনবার পারিস নাই। তোর কথাই সব ঠিক হয়ে গেল রে। সাহেব মন্ডল যে এত খারাপ মানুষ এটা তো স্বপ্নেও ভাবতে পারি না। পুরা সকলে মিলে যে আমার দেখবে রাইছিস, আমার সত্যি খুব ভালো লাগতেছে রে রিয়ান। গ্রামের সকলে তো খাওয়া দাওয়া ছাড়িয়ে দিছে, কাকুলি তো কাঁদতে কাঁদতে অস্থির। দোস্ত কোনো কিছু চিন্তা করিস না, আমরা সকলে মিলে যখন আইছি একটা ব্যবস্থা হবে। কি কাকা? বাবারে রইতন, আমার পর খুব রাগ হয়েছে মনে হয়। বিশ্বাস করেন বাপ, আমি কিন্তু ঘুণাক্ষরেও ভাববার পারিনি তোর এমন হাল করবি। ডুল যারা কি করছেন, আমি আপনার উপর রাগ হব। আপনি যে বুড়ে মানুষ হয়েও আমার দেখবার জন্য এত দূর ছুটে আইছেন, আমার গায়ে সব বিষ ব্যথা ভালো হয়ে গেছে। যেটা কি কেমবা কি হ্যাঁ গোষ্ঠী শুদ্ধ মানুষের হাজির হয়েছে, অথচ আসল মালটাই তো আনো নেই। হুন্ডা কোনে? মন্ডল ভাই, মন্ডল সাহেব খবর দেন, আমরা আইছি। আমরা আইছি, রাজ্য উদ্ধার করেছে। তোমরা যাইছো তা তো দেখতেই পারতেছি, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটার তো কোনো উত্তরই কেউ দিচ্ছাও না। আমি করছি যে হুন্ডা কোনে, হুন্ডা ছাড়া তো এনে কি তোমরা তোমার রূপ দেখা বেড়াইছো? বাবাজি, আমরা তো আপনার পর মানুষ না। মন্ডল সাহেবের সাথে একটু কথা কই। আমরা তো আমরা সাওয়ালদার। আমি আপনার হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বন্ধুরা ছাড়াই দেওয়ার ব্যবস্থা করেন। বিশ্বাস করেন সারা রাত আপনার বন্ধুর সাথে আমার একটু ঘুম হয় নাই, কিন্তু কি আমার কোনো ক্ষমতা নেই আপনাকে উপকার করি। আমার আব্বা তো আপনারা আমার চেয়ে বেশি চেনে। আগে চিনতেন না, এখন একটু একটু করে চিনতেছি। আচ্ছা, রাতের বেলা কি আমার বন্ধুটাকে মারধর করেছে? মান্নান ভাই তো খুব চোটপাট দেখলেন, আপনার সামনে দাঁড়ায় কথা কথি আমার লজ্জা লাগতেছে। সারা গায়ে শোকের ছায়া পড়ে গেছে। আমার মা তো বললে আপনার বাপের ধরে মারে। আমি অবশ্য কয়েছিলাম হুন্ডা খান আপনার বাপের দিয়ে দিবার, কিন্তু রুইতুন কিছুতেই রাজি হইল না। কস্তুরী, ও কস্তুরী, মন্ডল সাহেব কোনে দেখিছাও নাকি? আমি জাস্ট তার অর্ডারের অপেক্ষা করতেছি, বুঝছাও? এই শালা চোরের বাচ্চাগুলোকে তুমি মারিয়ে হাড্ডি গুড্ডি এক করে হেলাবো কই দিলাম। তুমি জানো ওরা কোথায় কোথায় শালা আমাকে অপমান করা শুরু করেছে? আব্বা কি এই ঘরে থাকে নাকি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ও তাই তো, আমি তো তোমার ঘরে ঢুকে পড়েছি। আসলে হয়েছে কি বুঝছো, মেজাজটা এত খারাপ হয়েছে যে শালা নিজে সে কি দিবার পারতেছি না। মিজাজ এত খারাপ করেন কি জন্য? হার্ট ফেল হয়ে যাবার পারেন। আর আপনার হার্ট ফেল হলে আমার তো সর্বনাশ। ষষ্ঠীর মধ্যেও পাবো না নে, আবার শিল্পী জরুল ভাইও আসবি নে। তাই তো, হ্যাঁ তুই তো ঠিক কথাই কইছ। তুমি তো অনেক বুদ্ধিমান। হ্যাঁ তোর এর উপর রাগ করা আমার উচিতই হয়নি। আসলে আমার তো একটা সুরমান আছে নাকি?
ঠিকই কইছেন। জরুল ভাই জানলে কি মনে করবি কন? বিরাট উপকার করলো তো কস্তুরি। তাই তো মিজাজ খারাপ করে তো উচিতই হয়নি। মাইকধর কি খুব বেশি করেছে রে রুইতন? কম বেশি কোনো কথা না গুরুদা, যে শালা যে আমার গায়ে হাত তুলেছে সেটা হচ্ছে আসল কথা। দুঃখ লাগে এই কথা ভাবে, জাগের জিনিস তাগের হাতে ধরা পড়ে যদি মায়ের খাতি তাহলে কষ্টটা কম লাগতো। এমন একজন লোকের হাতে মায়ের খাওয়া লাগলো যে শালার সাথে আমাদের কোনো পার্থক্যই নেই। এই শালা মান্নান আমাকে মারিছে না, এর শোধ আমি রুইতন যদি বেঁচে থাকি তাহলে পরে পাই পাই করে উসুল করবো, তুমি দেখে দিও। একদম উচিত কথা কইছ, চা করে গরম দেখায়। আচ্ছা রুইতন, এই মন্ডল যদি তো সত্যি সত্যি না ছাড়ে তাহলে কি ওই হুন্ডে খান দিয়ে আমরা তো ছাড়াই নিয়ে যাবো? কি করছো তুমি? এত অপমান অপদস্থ হইলাম কি হুন্ডা খান দিয়ে দেওয়ার জন্য নাকি? কিন্তু মন্ডল যদি তো কিছুতেই না ছাড়ে, দেখি কি করে মন্ডল। তোমরা আবার বেশি অনুরোধ করবে যে না, তাহলে পরে কিন্তু পায়ে অবশ্যই। আরে অনুরোধ করবো কি, সে তো আসেই না। কি মূর্তি ধরে আছে কিনা জানি। রে তুই কোনে আসলো? মন্ডল তো পছন্দ করে কোষ, আর তুই থাকিস সকলার পিছনে, তাই না? মন্ডল পছন্দ করে এজন্যই তো বাড়ির ভিতর থেকে আসলো, তাই না রে গুলাম? কে গায়ে শুদ্ধ মানুষ এসে আমার বাড়িতে হাজির হয়েছে, মিছিল করবে নাকি? কি জানি, ছোট লোকের ব্যাপার স্যাপার বোঝেন না, সকলেই আছে অথচ হুন্ডাকে নানারই কোনো নামগন্ধ নেই। আবার কচ্ছে আপনার সাথে কথা কবি। আমার সাথে কথা কবার কি আছে আমি কিন্তু বুঝলাম না। হ্যাঁ? নাকি মনে করেছে সারি সুরি গায়ের হিন্দু মুসলমান খ্রিস্টান সব এসে আমার বাড়িতে হাজির হয়েছে আর আমি ভয়ের বিতনেক ছেড়ে দেবো না? হবের পারে, আসল বদমাসের তেজটা এখনো কমতেছে না। কি করছে জানেন? সকলের সামনে আমাকে চাকর করে গাল দিছে। শেষকালে ওই কস্তুরীর কথা শুনে মাথাটা ঠান্ডা হইলে। তোর তো মাথা গরম করা ছাড়া আর কোনো কাম নেই। হ্যাঁ কেন বুদ্ধি করে কইলেই তো যে মন্ডল সাহেব বাড়িতে নেই। সে কথা তো এখনো কওয়া যায়, আপনার যাওয়ার দরকার নেই। হ্যাঁ সেটা তো এখনো কওয়া যায়। এখন করলে কি মনে করবে জানিস? মনে করবে যে এত লোক আসার কথা শুনে আমি ভয় পেয়ে গেছি। তোর কিচ্ছু করতে হবে না। আবুল আর ফয়সল ঠিক আছে তো? সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, খালি ইশারা করবেন। কে জংশন কই মন্ডল সাহেব তো আসে না, আর মান্নান যে গেল সেও তো ফিরে না। আমরা এই খামোকা বসে না থেকে রুতিন হাতের বান্ধব ছুটে বাড়ি চলেন তো যাই। চুপ করে তো, চাকরামি করিস না। এ সাধন, তুমি কষ্ট করো আসছো শুনেই আমি দেখা করবে আসলাম। আয় চারটালি আয়। পথের মধ্যে বসে নেই কাটতে। তোমার গায়ের চ্যাংরা ফ্যাংরারা যেরকম বেয়াদব হয়েছে, আমি তো ভাবছিলাম যে ওই গায়ের কারোর সাথে আমি দেখাই করবো না। বসো বসো বসো। আপনি আমাদের বটবৃক্ষ মন্ডল সাহেব, আপনি ছায়া না দিলে আমরা কি বাঁচি? চ্যাংরা প্যাংরা যদি কোনো ভুল করেই থাকে আমি সকলের পক্ষ থেকে মাপ চাচ্ছি। দয়া করে আমরা সালটা মাফ কইরা দেন। ঠিক আছে সাধন, তুমি যখন কইছাও তখন তো আমি মাফ না করে পারি না। তবে মনে রেখো, শুধু তোমার জন্যই কিন্তু এর ভিতরে আমি মাফ করলাম। ছাওয়ালটার জন্য গায়ের সকলে কত চিন্তা করতেছে। এ গোলাম তুই এর বাঁধন খুলে দে। আরে থাম থাম, এত বেশি বুঝলে তো হবি না। আমি সাধনের কথা মতো বেয়াদবিরা মাফ করেছি, তাই বলে বাঁধন খুলে দিতে বলেছি কেটা? ওয়েক্স ছেড়ে দিতে হলি হোন্ডা খান দেওয়া লাগবি, আর নাহলে বায়নার টাকা নিয়ে রিতনেক ওয়াদা করা লাগবি যে হোন্ডা খান দিয়ে যাবি।
কাইন্দ না কাকুলি কাইন্দ না, গায়ের সকলেই গেছে, দেখবো ঠিকই রুইতনেক ফিরে নিয়ে আসবে। সকলেই আর কোনে গেছে, তুমি তো যাও নাই। রুইতন কি তোমার বন্ধু হয় না? তুমি বিশ্বাস করো আমি যাবার চাইছিলাম, এই যে শ্যাপলের সাথে এত ঘটনার পরে যে আমি শ্যাপলের একটা মলম চুরি করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু সকলে আমাকে যাওয়ার জন্য নিষেধ করলো, বলে আমার বলে মাথা গরম। আমাকে তো সাথে নিল না, কই মেয়ে মানুষ যাওয়ার দরকার নাই। তুমি সাথে গেলে ভালোই হতো, ও হুন্ডাটার ভাগিদার তো তুমিও। ওই কথাটা করো না তো রঞ্জু ভাই, ওই কথাটা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আচ্ছা, আমি কি হোন্ডার ভাগ নেওয়ার জন্য রুইতনের সাথে কামে গেছিলাম? আমি কি জন্য তার সাথে থাকি গায়ের আর কেউ না জানলেও তো তুমি জানো রঞ্জু ভাই। তা অবশ্য জানি, বাদ দাও, রুইতনে কেউ আটকে রাখবার পারবে না, এই বিশ্বাস আমার আছে। তুমি কোনো চিন্তা করো না তো কাকুলি। চিন্তা করো না কইলে কি আর চিন্তা ঢাকে রঞ্জু ভাই? আচ্ছা রঞ্জু ভাই, আচ্ছা তোমার কি মনে হয় সোনালি বিয়ে নে ওই রকম হাল করার জন্য সে আমাকে অভিশাপ দিছে? দিবেরও পারে, তবে সোনালি বিয়ানের অভিশাপে কাম হোক বা না হোক, বাসন্তী বধূ যদি অভিশাপ দেয় তাহলে কিন্তু লাগবারও পারে। আচ্ছা তুমি কি সোনালি বিয়ানের কোনো খবর জানো রঞ্জু ভাই? সে আর কিরাম আছে? মনে হয় ভালোই আছে, দেখলাম মলমের কারিগর ডাক্তারের সাথে নিয়ে দেখবার গেল, শালা ডাক্তারে কোনোভাবে সাহায্য করা গেল না, পুরো তো এই গাও মুখ হয় না, টাকা খাইছে তো। আচ্ছা তোর বিলিয়ার খবর কি? হ্যাঁ এই আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি তো আমার মনে করে দিলে। এবার ভালোই ভালো রতন ফিরে আসলে তার জন্য আমি দরকার সিনি দিব, সে সময় তোমার জন্য সিনি দিয়ে দিই। মোল্লা সাহেব, আপনি যদি অনুমতি দেন আমরা না হয় রুইতনের গায়ে নিয়ে সকলে মিলে ভালো করে বুঝাই, কয়টা দিন সময় দেন। সময় তো আমি তোমাকে আগেও দিছিলাম, কিছুই তো বুঝাবার পারো নাই। আর তোমরা কি বুঝাইবা? ও কি তোমাকে গ্রাহ্য করে? আমার মনে হয় আগের কথা আর এখনকার কথা আলাদা, এখন রুইতন ঠিকই বুঝবি। তো এখানে বসে বুঝাও, দরকার হলে আমি এই বেলা খিচুড়ি আর বেগুন ভাজার ব্যবস্থা করি। এর সমস্যাটা তো আমি বসে থাকবার চাই না। গায়ে বসে বুঝালেই ভালো হইতো মন্ডল সাহেব। ভালো মন্দ যতই কও, আমিও সব বুঝি না। ওই খাঁচার পক্ষিক সাইডে দিয়ে তার পিছনে আমি ঘুরে বেড়াবার পারবো না। যা করার এখানেই করো। মন্ডল সাহেব, এই একটা মীমাংসা তো আসা দরকার। ধরেন রুইতন তার জিনিসটা আপনাকে দিবে রাজি হইল না, তাহলে কি হবে? জিনিস কিন্তু ওর, আমরা তার জোর করবার পারি না। জোর তোরা করে পারিস না, আমি করলাম। ওর যদি কিছু করার থাকে করুক। এখন হুন্ডার লোভ সামলাবার পারতেছেন না। আমি তো ভাবছিলাম এরপরে ট্রাক মারবো। তোমরা সব যাও, আমি বুঝে ফেলেছি এই চ্যাংরা সোজা চ্যাংরা না। আমি ওর কেমনে সাহায্য করতে আমি দেখবো। যাও তোমরা যাও। তুই জানি কেন আমারে চিনবে পারতেছেন না, আমি সাধন। আচ্ছা এটা তো খুবই হঠকরি কথা হয়ে গেল। হ্যাঁ, গরিবের উপর জুলুম, এ তো অন্যায়, মহা অন্যায়। যুগ যুগ ধরে এইসব গরিব মানুষের আপনাদের মতো মন্ডলটা শোষণ করে যাবেন। অন্যায় হচ্ছে। আপনি আমাকে খবর দেন জামাই বাবু। শোনেন মন্ডল সাহেব, আপনি যে অন্যায় নির্যাতন করতেছেন তার বিরুদ্ধে আমি একটা কবিতা লিখেছি। সেই কবিতা পড়ে এই রুইতন বিয়েকে আটকায় রেখে আপনি যে অন্যায় করেছেন তার প্রতিবাদ করবার চাই। এই গুরুদাস, এই চ্যাংরা কেডোরে হ্যাঁ পাট্টি পুট্টি করে নাকি? শেষ পর্যন্ত চোরেরাও কি পাট্টিতে নাম লেখাইছো নাকি? ভুল করলেন মন্ডল সাহেব, আমি কোনো পাট্টি করি না, আমি একজন কবি। শোষিত মানুষের পক্ষে সবসময় কবি। যেখানেই শোষণ নিপীড়ন সেখানেই কবির কলম। মন্ডল সাহেব, মাথায় মনে হয় সিট আছে, কথাবার্তা শুনে তো সেরকমই মনে হচ্ছে নাকি? মাথা আমার খারাপ না, আমার কবিতাটা পড়লে আপনারা যারা জুলুমবাজ আছেন সকলের মাথা খারাপ হয়ে যাবে না। প্রেমানন্দ চুপ করতো ভাই, আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করতেছি, এর মধ্যে তুই এসে কি শুরু করিস? কি শুরু করেছি মানে? আপনি কি করছেন জামাই বাবু? হ্যাঁ, আমি তো সারেসুরি গায়ের ভুখা নাঙা মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে এখানে চলে এসেছি। আমি আমার কবিতার মাধ্যমে এই যে রুইতন বিয়াকে আটকায় রেখে যে যন্ত্রণা দিচ্ছে, যে অন্যায় করেছে তার প্রতিবাদ করতেছি।
ওরে শোষক, ওরে জালিম, শুনে রাখ তুই আমার কথা। আর কত রক্ত শুষে খাবি গরিব দুঃখী সর্বহারা। শোন ওদের বজ্রহুঙ্কার, ওরে রক্ত শুষার দল, নিস্তার নাই তোর, হবেই হবে তোর পতন। দেখবি তোর সর্বনাশ, জয় হয়েছে গরিব মেহনতের। দেখেছেন মন্ডল সাহেব, শালা কিরম শয়তান, কবিতার মধ্যে দিয়ে আপনি তুই করছে। এই উড়ন্ত কবিক রুইতনের সাথে গোসর দিয়ে রাখ। ওরে শোষক, ওরে জালিম, হবেই জয় শোষিত মানুষের। শোন, তোরা এখন যা, কাল সকালের মধ্যে হন্ডে খান এখানে নিয়ে আসবি। আর তা যদি না আনিস তাহলে এই দুইটার হাড্ডি ঘুন্ডি ভেঙে আমি থানায় চুরির কেস দেবো। বলবো যে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে আমার বাড়িতে। এই তুই কেন? আমি গুরুদা। হন্ডে খান নিজের বানাই নেওয়া লাগবে। বাবাজি, সাওয়ালটা আমাদের কুটুম মানুষ, দয়া করে ও সাইডা দেন। কুটুম হ্যাঁ চোরের মধ্যে নাক গলাবের আছে কে? আবার মন্ডল সাহেব তুই তো কাটি করে পদ্ম লোকে, আমার তো মনে হচ্ছিল যে ওর কলম ভাঙে। তুমি তুই তো গাড়ি করে 50 খান তুই চুপ সাগর, লাগলে হুন্ডে খান তোমাক দেবো। ভাই আমি তোমার হাত ধরে মাপ চাচ্ছি, দরকার হয় মন্ডল সাহেবের হাত ধরে মাপ চাবো, প্রেমানন্দের ছাইড়ে দেও। যাও যাও, প্রেমানন্দের আনন্দ না ছুটে সারা যাবি না নে পয়সা। আর মন্ডল সাহেব যা করলে সেই তোর মোতাবেক কাম করে, সব ঠিক হয়ে যাবে। কি শুরু করিস? কি শুরু করিস? যা ইচ্ছে তাই করতেছ। আমরা কি মানুষ না নাকি? মন্ডল সাহেবের সাথে সারা বছর কাজ করি, আমাদের কোনো দাম নেই। এক ঘন্টার জন্য যা করেছে এটা ঠিক হয়েছে? তোরও সাউকা জীবনের মতো পিটপোড়া খাবেন না? তুই যদি বাঁচতে চাস আমার চোখের সামনে দিকে সর না। এই প্রেমানন্দ রে ভাই, ভাই তুই কিসি জানি আমাকে এসবের মধ্যে আসলু, আমি এখন তোর দিদিকে কি জবাব দেবো না রে ভাই? কদি দুঃখ করবেন না জামাই বাবু, আমার তো মনে করেন গর্ব হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রতিবাদ করবার গিয়া শোষকের হাতে বন্দী হয়েছি। কয়জনের ভাগ্যে এরকম ঘটনা ঘটে। কি করছো? হ্যাঁ, আপনি আর এখানে বসে থাকবেন না, সবাইকে নিয়ে চলে যান। অযথা এই দুষ্ট লোকের দ্বারা অপমানিত হবেন না। তুমি যাও তো, যাও তোমরা সরো, তুমি যাও আগে। তুমি আগে যাও, তারপর